হিমালয়ের পাদদেশে কাসোল থেকে ৩ কিলোমিটার দূরে পার্বতী উপত্যকায় মণিকরণ অবস্থিত। আজ আমরা চললাম মণিকরণের উদ্দেশ্যে। কথিত আছে শিব এবং পার্বতী একবার একটি সবুজ বনাঞ্চলে ঘেরা পর্বতের কাছে অপরূপ নদীর সান্নিধ্যে এসে সেই প্রাকৃতিক শোভায় আকৃষ্ট হয়ে এখানে বসবাস শুরু করেন এবং স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী প্রায় ১১০০ বছর ওনারা এখানে বসবাস করেছিলেন। তাই ভগবান শিব ও দুর্গার অতি প্রিয় জায়গা হলো এই মণিকরণ। মণিকরণ নামের রহস্যভেদ করতে গিয়ে জানতে পারি যে শিব ও দুর্গার সাথে পার্বতী উপত্যকায় ভ্রমণ করার সময় পার্বতীর কানের দুল পার্বতী নদীতে পতিত হয়। ভগবান শিব তার সর্প শেষনাগকে কানের দুলটি খুঁজে বের করার নির্দেশ দেন। শেষনাগ যখন ব্যর্থ হয় তখন ভগবান শিব অতি ক্রুদ্ধ হয়ে তার তৃতীয় নয়ন খুলে দেন, যার ফলে নদীর জলে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। সেই নদীর জল উষ্ণ প্রসবনে পরিণত হয়। অলৌকিকভাবে সেই ফুটন্ত জল থেকে সেই কানের দুলজোড়া বেরিয়ে আসে। তাই এই উষ্ণ প্রসবনটি আজও ওরকম ফুটন্ত অবস্থায় দেখা যায়। প্রাচীন শিব মন্দিরের ভেতরে এবং বাইরে আমরা অনেকগুলো উষ্ণ প্রসবনের কুণ্ড দেখতে পেলাম, যেখানে স্নান করলে নানা রকম ব্যাধি নিরাময় হয়। ষোড়শ শতাব্দীতে কুলুর রাজা জগৎ সিং এই রঘুনাথ শিব মন্দিরে স্থাপন করেন। সেই থেকে এখানে শিব ও রঘুনাথজির পূজার্চনা হয়ে থাকে। নানা সাধু সন্ন্যাসীরা এখানে মেডিটেশনের জন্য এসে থাকেন। এখানে বহু ভক্তরা ছোট ছোট থলিতে চাল অত্যন্ত জলে নামিয়ে ভাত সেদ্ধ করতে দেখলাম এবং আমরাও সেটা করলাম। এগুলোই হচ্ছে এখানকার প্রসাদ। নদীর ওপারে মণিকরণ সাহেব গুরুদ্বারাটি অবস্থিত। মণিকরণ সাহেব শিখ ধর্মের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান।
শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকজির সাথে সম্পর্কিত, যিনি ১৬ শতাব্দীর গোড়ার দিকে হিমালয়ে ভ্রমণের সময় এই স্থানটি পরিদর্শন করেছিলেন। এই মন্দির লাগোয়া সুড়ঙ্গের মধ্যে দিয়ে আমরা মণিকরণ সাহেব গুরুদ্বারায় পৌঁছালাম। মণিকরণ সাহেবে গিয়ে আমরা একটি রোমাঞ্চকর উষ্ণ গুহা দর্শন করলাম। तेरा नाम लेकर सुबह बिताऊं, तेरा ध्यान लगाऊं, मन को समझाऊं, सुख दुख में तू साथ हो मेरा, तेरा आसरा है बस जीवन मेरा। এই গুহা থেকে বেরিয়ে আমরা প্রার্থনা সভার দিকে রওনা দিলাম। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ধীরে ধীরে লঙ্গরখানার দিকে অগ্রসর হলাম এবং সেখানে গুরুদ্বারার প্রসাদ গ্রহণ করে আমরা আমাদের হোটেলের দিকে রওনা দিলাম। जीवन गुजारूं तेरी भक्ति में सफल मैं हो जाऊं, भूल से भी मैं तुझे भूल ना जाऊं, तेरी लीला का रस में पाऊं, तेरा आशीर्वाद है साथ तो क्या है डर, तेरी कृपा से खुलेंगे मेरे सभी द्वार। हे प्रभु मुझे अपना बना ले, मेरे मन में अपना घर बसा ले, तेरे चरणों में बस जीवन गुजारूं, तेरी भक्ति में ही सफल मैं हो जाऊं। ज्योति तू है जो अंधेरों में चमके, तेरा नाम जो ले वो जीवन में दमके, हर पल तुझे याद करता रहूं, तेरे चरणों में बस शरण में रहूं। हे प्रभु मुझे अपना बना ले, मेरे मन में अपना घर बसा ले, तेरे चरणों में बस जीवन गुजारूं, तेरी भक्ति में। আজকের দিনটা আমরা খুব ভালোই কাটালাম। খুব শিগগিরই আমরা আমাদের নেক্সট ভিডিও তোষ ভ্যালি নিয়ে চলে আসবো এই চ্যানেলে। প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।